আমি যখন 12 বছরের ছিলাম তখন নিজের চোখে দেখেছিলাম আমার মাকে তার অফিসের বসের সঙ্গে জড়িয়ে দাঁড়িয়ে বাকো থাকতো। ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় ফিরে বাবাকে সব বলেছিলাম। আর পরদিন সকালেই মা একটা ব্যাগ গুছিয়ে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন পুরো সংসারটা ভাঙার জন্য আমি দায়ী। তারপর ঠান্ডা গলায় বলছিল, তুই যদি চুপ থাকতি তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। সেদিন মা শুধু বাড়ি ছেড়ে যায়নি, আমার ভেতরের ছোট্ট আমিটাকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সেদিন বিকেলে স্কুল ছুটি হওয়ার পর আমি রাস্তার পাশে ফুচকার দোকানের আড়ালে দাঁড়িয়েছিলাম। আকাশটা মেঘলা ছিল, বাতাসে ধুলোর গন্ধ। স্কুল ব্যাগটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে আমি অপেক্ষা করছিলাম মায়ের জন্য। কারণ মা বলেছিল সেদিন অফিস থেকে ফেরার পথে আমাকে নিয়ে একসাথে বাসায় ফিরবে। কিন্তু তারপর আমি দেখলাম মা অফিস বিল্ডিংয়ের পেছনের সরু গলিটার দিকে হাঁটছে, আর তার পেছন পেছন যাচ্ছিল একজন লোক। লোকটাকে আমি চিনতাম, মায়ের অফিসের বড় স্যার। আমি প্রথমে কিছু বুঝিনি, কৌতূহল নিয়ে একটু এগিয়ে গিয়েছিলাম শুধু। তারপর দেখলাম লোকটা মায়ের কোমরে হাত রাখলো। মা একবার চারপাশে তাকালো, আর ঠিক পর মুহূর্তেই লোকটা মাকে চুমু খেলো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে জোর করে শ্বাস কেড়ে নিচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম। কানে তখন রাস্তার গাড়ির হর্ন বাজছিল, দূরে আজানের শব্দ ভেসে আসছিল। কিন্তু আমার কাছে সব কিছু ঝাপসা লাগছিল। এই মানুষটাই কি আমার মা? যে মা প্রতিদিন নামাজ পড়ে, মাঝে মাঝে কোরআন পড়তে পড়তে কেঁদে ফেলে, যে মা আমাকে শিখিয়েছে মিথ্যা বলা পাপ। সেই মানুষটাই। আমার ছোট্ট মাথা কিছুই বুঝতে পারছিল না। আমি দৌড়ে সেখান থেকে চলে এসেছিলাম। পুরো রাস্তা কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিলাম। আমাদের বাসাটা ছিল পুরান ঢাকার একটা পুরনো গলির ভেতর। ছোট্ট ভাড়া বাসা, স্যাঁতসেঁতে দেয়াল, বারান্দায় শুকাতে দেওয়া কাপড়। রান্নাঘর থেকে
ভেসে আসছিল ডালের গন্ধ। বাবা তখন রান্নাঘরে দাঁড়িয়ে ডাল নাড়ছিল। তার গায়ে ছিল পুরনো একটা স্যান্টো গেঞ্জি আর চেক লুঙ্গি। কপালে ঘাম জমেছিল। অফিস থেকে ফিরেই হয়তো রান্না শুরু করেছিল আমাদের জন্য। আমাকে দেখে বাবা অবাক হয়ে বলল, "কি হয়েছে রোদেলা? তোর মুখ এমন সাদা কেন?" আমি চুপ থাকতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু পারিনি। কথাগুলো নিজে থেকেই বের হয়ে এসেছিল। আমি আমি মাকে দেখেছি। বাবা হাঁ করে তাকিয়ে রইল। আমি কাঁপা গলায় বললাম, মা একজন লোকের সাথে ছিল। উনি মাকে জড়িয়ে ধরেছিল। বাবার হাত থেকে খুন্তিটা মেঝেতে পড়ে গেল, কিন্তু বাবা চিৎকার করেনি, একটাও না। আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ যখন খুব বেশি কষ্ট পায় তখন হয়তো চিৎকারও করতে পারে না। বাবা শুধু স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের ভেতরটা মুহূর্তেই ফাঁকা হয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি আর আমার 2 বোন পাশের ঘরে শুয়েছিলাম, কিন্তু কারো চোখে ঘুম ছিল না। মাঝরাতে হঠাৎ মা বাবার চিৎকার শুনতে পাই। প্রথমে মা সব অস্বীকার করছিল, তারপর কাঁদছিল, তারপর রেগে গিয়ে চিৎকার করছিল, আর বাবার গলাটা ভাঙা ভাঙা লাগছিল। আমি স্পষ্ট শুনেছিলাম বাবা বলছে, মেয়েটা নিজের চোখে দেখেছে, মিথ্যা বলবে কেন? তারপর একটা কাঁচ ভাঙার শব্দ। আমার ছোট বোন মন কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছিল। আমি ওকে বুকের ভেতর চেপে ধরে রেখেছিলাম, অথচ নিজের শরীরটাই তখন কাঁপছিল। পরদিন সকালটা ছিল অদ্ভুত নীরব। মা আলমারির ওপর থেকে বড় নীল ব্যাগটা নামিয়ে কাপড় গোছাচ্ছিল। মাঝে মাঝে চোখ মুছছিল, কিন্তু তার মুখে কোনো মায়া ছিল না। ছোট বোনটা বারবার জিজ্ঞেস করছিল, মা তুমি কোথায় যাইবা? মা কোনো উত্তর দিচ্ছিল না। আমি স্কুল ড্রেস পরে দরজার পাশে দাঁড়িয়েছিলাম। জুতোর ফিতা পর্যন্ত বাঁধা হয়নি ঠিক মতো। অনেক সাহস করে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? মা তখন ব্যাগের
চেন টানছিল। হঠাৎ থেমে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারিনি। ওই চোখে মায়া ছিল না, ভালোবাসা ছিল না, ছিল শুধু রাগ, অভিযোগ, ঘৃণা। মা ঠান্ডা গলায় বলেছিল, তুই যদি চুপ থাকতি তাহলে আজ এই সংসারটা ভাঙতো না। আমার বুকের ভেতর ধপ করে কিছু একটা নেমে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি তো শুধু সত্যিটা বলেছি। মা তিক্ত হেসে বলেছিল, সব সত্যি বলতে হয় না। তারপর মা ছোট দুই বোনকে জড়িয়ে ধরল, তাদের কপালে চুমু খেলো, কিন্তু আমার কাছে এলো না। আমার মাথায় হাতও রাখলো না, একবারও বলল না, ভালো থাকিস। তারপর দরজা খুলে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা আজও আমার কানে বাজে। সেদিনের পর থেকে আমাদের বাসার সব কিছু বদলে গিয়েছিল। বাবা আর আগের মতো হাসতো না। শুক্রবার সকালে আর পুরনো গান চালাতো না। চা বানাতে বানাতে গুনগুন করতো না। ধীরে ধীরে বাবা চুপচাপ মানুষ হয়ে গেল। আর আমি খুব দ্রুত বড় হয়ে গেলাম। ভোরে উঠে নাস্তা বানাতাম, বোনদের স্কুলে পাঠাতাম, রাতে পড়তে বসে ঘুমিয়ে পড়তাম পড়ার টেবিলের উপর। আমার বন্ধুরা যখন মায়ের সঙ্গে শপিংয়ে যেত, আমি তখন বাজারের ব্যাগ হাতে বাসায় ফিরতাম। মা দিবসে স্কুলে যখন সবাই মাকে নিয়ে রচনা লিখত, আমি খাতার দিকে তাকিয়ে বসে থাকতাম। কলম চলতো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতগুলো। কারণ রাত হলেই একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরতো, যদি সত্যিই সব আমার কারণে হয়ে থাকে, যদি আমি চুপ থাকতাম, তাহলে কি মা থাকতো? বছরের পর বছর কেটে গেল। মা আর কোনোদিন ফিরে আসেনি। আমরাও এক সময় তার অপেক্ষা করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি যখন 24-এ পা দিলাম, সেদিন রাতে জন্মদিনের ছোট্ট আয়োজন শেষ করে নিজের ঘরে ফিরছিলাম। সবাই জোর করে হাসছিল, যেন আমরা এখনো স্বাভাবিক একটা পরিবার। ঠিক তখনই আমার ছোট বোন নীলা দরজার সামনে এসে দাঁড়ালো। তার হাতে পুরনো একটা
প্লাস্টিকের ব্যাগ। সে ধীরে ধীরে বলল, এটা আব্বুর আলমারিতে পাইছি। ভেতরে ছিল একটা পুরনো ছবি, মায়ের ছবি, আর কিছু কাগজ। কাগজগুলোর উপরে আমার নাম লেখা। আমার হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি কিছু বলার আগেই নীলা কাপা গলায় বলল, আপা, মা আমাদের ছেড়ে যায়নি। কারণ গল্পের বাকি অংশগুলো পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।